বিশিষ্ট শিক্ষাবিদ গবেষক জনাব অধ্যাপক আমির উদ্দিন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি। আমি মোহতারামকে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সমস্ত মানুষ ভালো থাকতো, তার জীবন উপকরণের কোনো অভাব হতো না। সমস্ত সম্পদ পৃথিবীতে রয়েছে, কিন্তু আমরা বৈষম্যের পাহাড় গড়ে তুলে আমরা অপচয় করছি একদিকে, আর অন্যদিকে সম্পদের অভাবে মানুষ অর্ধাহারে অনাহারে, এমনকি কোনো কোনো ক্ষেত্রে শীতার্থ মানুষের শীতের বস্ত্রের অভাবে তারা জীবনযাপন করছে। আজকে আমাদের যে দুইটি হকের কথা বলা হচ্ছে, একটা হলো আল্লাহ, আরেকটি হলো আমাদের বান্দাদের। আবার উনি বলে দিলেন যে তোমরা যদি আমার হকের প্রতি কোনো গাফিলতি করো তাহলে হয়তো বা মাপ পাওয়াও যেতে পারে, কিন্তু বান্দার হক তো মারা যাবে না। আমার পবিত্র কোরআন ঘোষণা দিল, তুমি অর্থ জমায়ো না, অর্থ জমিয়ে বারবার গণনা করবা, আর তুমি বলবা অর্থই আমাকে সবকিছু এনে দেবে, অর্থ সম্পদ আমাকে মর্যাদা এনে দেবে, দুনিয়াতে আমাকে অমর করে রাখলো। কিন্তু আমরা সূরা হুমাযা সারা জীবন করে গেলাম আর অর্থ জমিয়ে গেলাম। তাহলে কি এটা সূরা হুমাযা পড়া হলো? যেখানে অর্থ জমানো, বারবার গণনা করা এবং অর্থই আমার মান মর্যাদা এনে দেবে, এটা আমরা মনে করছি এবং সেই অনুসারে আমরা চলছি। আর অর্থ জমিয়ে জমিয়ে সমাজে আমরা এখানে বৈষম্যের জায়গাগুলো তৈরি করছি। আমরা অর্থ জমাচ্ছি, সূরা হুমাযা পড়ছি, নামাজ পড়ছি, আবার অর্থ জমাচ্ছি। অর্থ না জমাইলে আমি যেন সমাজে শক্তি পাচ্ছি না, অথচ নিজেকে মুসলিম পরিচয় দিচ্ছি। তাহলে আমরা কোথায় যাব? আমাদের এই যে ডাবল স্ট্যান্ডার্ড আমাদের অবস্থান, এখান থেকে আমরা কিভাবে বাড়াবো? আমরা সূরা আতাকাসুর সবসময় পড়ছি, অথচ প্রাচুর্যের পেছনে আমরা ছুটছি। যেখানে প্রাচুর্যের প্রতিযোগিতা করতে আমাকে মানা করে দিলেন আমার সৃষ্টিকর্তা, যে না, তুমি প্রাচুর্যের প্রতিযোগিতায় যেতে পারো না, তাহলে তুমি জ্ঞানী নও, তুমি বুদ্ধিমান নও, এই কথা আমাকে বলে দেবে। অথচ আমি প্রাচুর্যের প্রতিযোগিতার জন্য আমি অত্যন্ত এত বেশি প্রতিযোগী হয়ে গেলাম, সারা দুনিয়া আমার কাছে কিছু না, আমার প্রাচুর্য চাই, জমা চাই। তাহলে এগুলো আমরা মুখে বলি কোরআন মানি, মুখে বলি মুসলিম মানি, কিন্তু মুসলিমের যে চরিত্র বৈশিষ্ট্য, মুসলিমের যে পবিত্র কার্যক্রম, সেগুলো তো আমরা আসলে করি না। এই জন্য আমি বিনয়ের সাথে মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, হে মহান রাব্বুল আলামিন, আপনি আমাদের সক্ষমতা দান করুন, আমরা যাতে আপনার এই যে আয়াতগুলো, এই যে আপনি যে নির্দেশনাগুলো দিয়েছেন, আমার সারা জীবনের জন্য যে সিলেবাসটা দিয়েছেন, যেই সিলেবাস পড়ে এই পৃথিবীতে আমাকে পরীক্ষা দিতে হবে এবং এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সেই পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে সেই কর্মফল দিবসে সমস্ত পরীক্ষার ফলাফলগুলো ঘোষণা করা হবে। তাই আজকে আমরা প্রার্থনা করতে চাই, হে মহান রাব্বুল আলামিন, আপনি যেদিন আমাদের হিসাব গ্রহণ করবেন এবং হিসাব যেদিন অনুষ্ঠিত হবে, সেদিন যেন আমাদের মাফ করা হয়, আর আমরা যাতে আপনার এই আয়াতগুলো, আপনার এই বিষয়গুলো যাতে যথাযথভাবে মেনে চলতে পারি। তিনি আমাদের বলে দিলেন যে আমার প্রিয় বান্দা তারাই যারা এই জমিনে বিনয়াবনত হয়ে চলাফেরা করবে। তিনি বলে দিলেন আমার প্রিয় বান্দারা রাত্রিগুলো কাটাবে সেজদাবনত অবস্থায় অথবা দণ্ডায়মান থেকে আমার সন্তুষ্টি অর্জনের জন্য। আর আমরা পৃথিবীতে যখন চলি, বুক ফুলিয়ে, মাথা উঁচিয়ে, কণ্ঠ উঁচিয়ে আমরা প্রতিটি পদক্ষেপে অহংকার গৌরব প্রকাশ করি। আমাকে কি আসলে অহংকার প্রকাশ করতে বলেছে? আমি যদি মুসলিম হই, তাহলে কি আমি অহংকার প্রকাশ করে চলতে পারি? অসম্ভব, এটা আমরা পারি না। তবে মুসলিমরা ন্যায়ের জন্য, ন্যায্যতার জন্য এবং ন্যায় বিচারের জন্য, ইনসাফের জন্য সর্বস্ব বিলিয়ে দিতে প্রস্তুত থাকবে এবং সর্বস্ব
তিনি বিসর্জন দিতে প্রস্তুত থাকবেন। এইভাবেই মহান রাব্বুল আলামিন আমাদের নির্দেশনা দিয়েছেন, কিন্তু আমরা সেই নির্দেশনাগুলো যথাযথভাবে মেনে চলতে পারি না। প্রিয় বন্ধুরা, আজ আসুন আমরা আসলে যে ভয়ঙ্কর পাপগুলো রয়েছে, যা পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন, সেই ভয়ঙ্কর পাপগুলো থেকে আমরা সাবধান হই। সেই ভয়ঙ্কর পাপগুলো হলো পরনিন্দা করা, টাকা জমানো, বারবার গণনা করা, প্রাচুর্যের জন্য প্রতিযোগিতা করা, আল্লাহর আয়াতকে অস্বীকার করা, দুনিয়াতে অহংকার করে বেড়ানো, মিথ্যাচার করা, জালেমের পক্ষাবলম্বন করা। এই ভয়ঙ্কর পাপগুলো থেকে আমরা আমাদের নিজেদের রক্ষা করার জন্য চেষ্টা করি এবং সমাজ, রাষ্ট্র, সংস্কৃতিকে রক্ষা করার আমরা চেষ্টা করি। বন্ধুরা, আমি বৈষম্যের ক্ষেত্রে দু একটি কথা বলতে চাই। আসলে আমাদের ইতিহাস, আমি ইসলামের ইতিহাসের ছাত্র, যদিও ইংরেজি সাহিত্যেরও ছাত্র, কিন্তু আমি ইসলামের ইতিহাসেরও ছাত্র। তো ইসলামের ইতিহাস যা পড়ে আমি ইসলামের ইতিহাসের ডিগ্রি নিয়েছি, এখন কেন জানি আমার কাছে মনে হয় এই বিষয়গুলো আসলে, যেই বিষয়গুলো পড়ে পড়ে আমি ইসলামের ইতিহাসের উপর দেশের সর্বোচ্চ ডিগ্রি নিয়েছি, এটা আসলে ইসলামের ইতিহাসের সিলেবাস হওয়া উচিত ছিল না। কেন আমার এমনটি মনে হয়? কারণ ইতিহাসে অনেক অজানা অধ্যায় রয়েছে। সেই অজানা অধ্যায়গুলো আমাদের সামনে তুলে আনলে আমরা আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে পারতাম, যিনি পৃথিবীতে এসেছিলেন এমনই একটি অন্ধকার যুগে। তিনি আলো হিসেবে এসেছিলেন। তিনি এসেছিলেন মানুষকে, মানুষের প্রভুত্ব থেকে নির্যাতিত মানুষকে রক্ষা করার জন্য। তিনি এসেছিলেন নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত সেই কৃতদাসদের রক্ষা করার জন্য, তাদের মুক্তির দূত হিসাবে এই পৃথিবীতে এসেছিলেন। অথচ যাদেরকে সাথে নিয়ে তিনি আজীবন লড়াই করেছেন, যারা তার জীবনের ছায়া সঙ্গী ছিল, তাদের অনেককেই ইতিহাসের অধ্যায় থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে অফ করে দিয়ে দেওয়া হয়েছে। যে জায়দ সত্যিকার অর্থে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছায়া সঙ্গী ছিলেন, একমাত্র সাহাবী যার নাম পবিত্র কোরআনে রয়েছে, আমরা সেই জায়দ নিয়ে আলোচনা করতে যেন লজ্জা বোধ করি, কারণ জায়দ কৃতদাস ছিলেন। যে আমিনার মৃত্যুর পরে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার জন্ম থেকে, অর্থাৎ ধাত্রী মা থেকে একেবারে মৃত্যু পর্যন্ত যিনি তার পাশে ছিলেন, সেই বরকতের পর্বত শিখর বারাকাকে যেন ইতিহাসে আনতে চাই না, কারণ তিনি কৃতদাসী। কিন্তু ইসলাম একমাত্র পৃথিবীর ধর্ম যে ধর্মে মানুষে মানুষে কোনো বিভেদ সৃষ্টি করে না। এখানে কৃষক, শ্রমিক, কামার, কুমুর, তাঁতি, জেলে, কালা, ধলা, ফর্সা এবং মুচি, কুলি, ঝুলি সবাইকে আল্লাহর খলিফা হিসেবে এবং সকল মানুষকে সমান মর্যাদায় দেখতে চায়। একমাত্র বিশেষ মর্যাদার অধিকারী তিনি, যিনি তাকওয়ার অধিকারী। এটা আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। যিনি তাকওয়া অর্জন করেছেন এবং তিনি মুত্তাকি জীবন যাপন করেন এবং তাকওয়া অবলম্বন করে চলেন, ক্ষুধা ভীরুতা, আল্লাহ ভীরুতা যার পদে পদে, কথায় কথায়, নিঃশ্বাসে নিঃশ্বাসে, তিনি মহান আল্লাহ তাআলার দরবারে সবচেয়ে বেশি মর্যাদার অধিকারী। আমরা যাদের মর্যাদা দেই, আমরা তো ভেবে দেখি না যাকে আমরা প্রধান জায়গায় বসাই, সম্মানের আসনে বসাই, তিনি কি আসলে সত্যিকার অর্থে আল্লাহর কাছে, আল্লাহর দরবারে পবিত্র কোরআনে ঘোষিত ক্রাইটেরিয়া অনুযায়ী মর্যাদার অধিকারী কিনা। এই বিষয়গুলো আসলে আমাদের ভেবে দেখার সুযোগ নাই। তাই আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক মাতা সেই বারাকার ব্যাপারে দু চারটি কথা বলতে চাই। আমি মনে করি সারা বিশ্বের নারীদের কাছে একটি আদর্শ স্থানীয় চরিত্র হতে পারত, সমস্ত মানুষের, সমস্ত নারীদের আইকন হতে পারত, এবং আরো যারা আইকনিক চরিত্র রয়েছে আমাদের এই মুসলিমদের কাছে যারা, তাদের সাথে বারাকাও হতে পারতেন। এই বারাকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা আব্দুল্লাহ, তিনি তাকে একজন হাবশী নারী, কৃষ্ণাঙ্গ নারী, তাকে কিনে এনেছিলেন মক্কার বাজার থেকে।
এবং আব্দুল্লাহ দেখাশোনা করতেন। তারপর আমিনাকে বিয়ে করার পরে এই বারাকা আমিনা এবং আব্দুল্লাহ সমগ্র কিছু সেবা শুশ্রূষা করেছেন। তারপরে বিয়ের মাত্র 2 সপ্তাহের মধ্যেই আব্দুল্লাহ বাণিজ্যে চলে গেলে, সিরিয়ার বাণিজ্যে চলে গেলে, এই যখন আমিনার পেটে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসেন, এই বারাকায় এই গর্ভবতী আমিনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি তার পেটে অবস্থান করছেন তার সার্বক্ষণিক সেবা শুশ্রূষা করেছেন, তাকে চোখে চোখে রেখেছেন। তারপর যখন আল্লাহর হুকুমে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় তশরিফ করেছেন, দুনিয়ায় যখন এসেছেন, সর্বপ্রথম যে নারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিচ্ছন্ন করে নিচে করে নিয়েছেন, তারপরে মায়ের কুলে দিয়েছেন, তিনি হলেন বারাকা। অথচ তাকে আমরা চিনি না। এই বারাকা পরবর্তী সময়ে তিলে তিলে তার হৃদয় নিংড়ে সকল ভালোবাসা দিয়ে, সকল আনুগত্য দিয়ে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্ব নবী রূপে মহান আল্লাহ তাআলা এই বারাকাকে দিয়ে গড়ে তুলেছেন। আসসালামু আলাইকুম। এই ধরনী ওই নীল আসমান, নদীর কলতান, সবাই গাহে নিরবধি তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান। এই ধরনী ওই নীল আসমান, নদীর কলতান, সবাই গাহে নিরবধি তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান। এই ধরনী ওই নীল আসমান, নদীর কলতান, সবাই গাহে নিরবধি তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান। সাজ সকালে পাখিরা সব জপে তোমার নাম, ঝরনা ঝরে তোমার নামে নিত বিরাম। সাজ সকালে পাখিরা সব জপে তোমার নাম, ঝরনা ঝরে তোমার নামে নিত বিরাম। সাগর ঢেউয়ের মাঝে শুনি, সাগর ঢেউয়ের মাঝে শুনি তোমার গুণগান, তোমার গুণগান, তোমার গুণগান। এই ধরনী ওই নীল আসমান, নদীর কলতান, সবাই গাহে নিরবধি তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান। কোকিল ডাকে কুহু কুহু মনের হরষে, তোমার নাম শুনি প্রভু মৃদু বাতাসে। কোকিল ডাকে কুহু কুহু মনের হরষে, তোমার নাম শুনি প্রভু মৃদু বাতাসে। ভ্রমর বলে গুনগুনিয়ে, ভ্রমর বলে গুনগুনিয়ে তুমি মহিয়ান, তুমি মহিয়ান, তুমি মহিয়ান। এই ধরনী ওই নীল আসমান, নদীর কলতান, সবাই গাহে
বুঝি তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান।